আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মুই মোর এক মামার বাড়ি বেড়াইতে গেছি মতন মামি বলতেছে আমাকে তো একটা গের আছে হেনে যাইয়ে ঘুরা গাইডে আইতে পারে। তো আমি আবার হেনে আয়া ফেললাম কই যাক এই বন জঙ্গলে আর ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। তো হেনে আইসে আইয়া দেখি ও বা কি সুন্দর মাশাআল্লাহ লাগাতন গোড়া পর্যন্ত ফেফে ধরে রয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটা ফেফেও ফাঁকনা ফাইলাম না। ফাঁকনা ফাইলে তো এনে বইয়া খাওয়া যাইতাম, এই কষ্টে আমি কারে কমু। তো মানে গিয়ে একটু লাফালাফি চাফাচাফি এটা লইয়া টানাটানি ওইটা লইয়া টানাটানি করতেছি, কারণ টানাটানি করাটা একটা আমার জন্মগত স্বভাব। মানে হাতে ফাই বিড়িং করি আমি ছোটকালে, তো নিয়ে এটা কোনো কথাই নেই, এটা আমার কর্তব্য। তো এর মধ্যে দেখি আছে কত সুন্দর হাঁস, এখানে রাধা হাঁস ফালা হয় গ্যারি একবারে তালা মাইরা রাখা যাওয়া হয়, আর এখানে খাবার দিয়া যাওয়া হয় ফানি টানি সব এখানে আসছে, তারা পানির মধ্যে বিচরণ করে খাবার খায়, তারা আবার উপরে এসে বসে থাকে। যেহেতু চারিপাশে বাউন্ডারি দেয়, এটার মধ্যে ঢুকে হাঁসরে ধরার কোনো সাধ্য নেই, হাঁস যেই ক্যাত ক্যাত করে। তো আমি কি করলাম, হাঁসগুলোর ধারে যাই একটু এগুলো ধরতে চাইতেছি, দেশ দু এত সুন্দর হাঁস দেখকেই ভালো লাগতেছে, কিন্তু এই চান্দুর আমার দিকে এত জোরে জোরে ক্যাত ক্যাত করা শুরু করছে, মুই আর যাই না, সাহস পাইলাম না হেনে। তো অবশ্যই ফিটা টিটা এই কমলাটা খাইতেছি, আবার এই ঢেঁড়সগুলো বুড়ো হয়ে গেছে, এগুলো নিয়ে যাওয়া উচিত ছিল, যেহেতু অনেকদিন পর্যন্ত হয় না, এক লগে আদা দিয়ে থুয়া যায়, এই কারণে এই ঢেঁড়সও বুড়ো হয়ে গেছে, ঢেঁড়সের আর সহে দেয় নেই, যা কেটিরে পরবর্তীতে কামা লাগান যাবো বীজকরণ যাবো। তো আমি আবার এনে লাফালাফি করতেছি, জায়গাটা মোর লেগে শুরু হয়ে গেছে, এই পুকুরটার লাগে ওই ফারে যাইতাম পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক বড় পাহারাদাররা দাঁড়িয়ে আছে, যে এই যে বিখ্যাত কুখ্যাত সন্ত্রাস যার নাম হচ্ছে রাজহাঁস, তারা আমার যদি কামড় দেয় মুই কমনে যাবো এই দিশা পাই না, এই পুকুরের মধ্যে লাভ দান ছাড়া কোনো উপায় হবো না। তারপরে আবার পুকুরের মধ্যে লাভ দিলে আর বাড়ির যাওয়ান লাগবো না, এই আমার থেকে যাইতো, এবার এনে থাকতে মুই খাওয়ান টাউন ফামু না, তারপরে উপাসি মরে যাম। তো এর মধ্যে সন্দেহ হয়ে গেল, সন্দেহ হওয়ার দৃশ্যটা আরো সুন্দর, এইখানে প্রত্যেকটা গাছে জোনাকি ফুকা দেখেন, মানে মিট মিট করে জ্বলতাছে, এত ভাল লাগতাছে, মনে হইতাছে আমি এইখানেই সারা রাত থাকা যাই। যদি গড্ডা এনে থাকতো তাহলে আর আমি যাইতামই না, আর ভাল লাগতাছে, মন চাইতেছে এগুলো সবগুলোর মধ্যে নিয়ে বয়ে থাকি, কিন্তু তার তো আর সুযোগ নেই, কেমনে বয়ে থাকবো, বাইর তো আমার যাইতে হইব। তাও এনে অনেকক্ষণ তাহলে কি বসেছিলাম আর উপভোগ করতেছিলাম জিনিসগুলো। কার কার ভাল লাগে জোনাকি ফুকা দেখতে, আর বিশেষ করে বড়ি গাছটা জোনাকি ফুকা এত ভরা ছিল যা বলার বাইরে। আমার মানে মুডটাই ভালো হয়ে গেছে এই জোনাকি ফুকারে দেখে, তারপরে আমিও আপনার করে দেখাইলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।